সর্বনিম্ন নেতাকর্মীদেরকে এখনো তাদের দেশে যেভাবে জায়গা দিয়েছে, এভাবে তারা জায়গা দিয়ে আসলে কি প্রমাণ করতে চায়? আমরা দেখতে পাই শুক্রবার সকালবেলা আমাদের বাংলাদেশি এক তরুণী জাতীয় ভারতের বেঙ্গালুরুতে তাদের দেশে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হতে হয়। আমি এই ধর্ষণের বিপক্ষে রাজুতে দাঁড়িয়েছি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি সমবেত হয়েছি। আসলে তারা কি আমাদের এই বোনকে বাংলাদেশে ভেবে দর্শন করেছে? তারা কি চায় বাংলাদেশের মানুষ সারা জীবন তাদের পা তুলে পড়ে থাকুক? আমরা তাদের এই ভারতীয় আগ্রাসন কখনোই মেনে নিব না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে জানি, ভারতকে ছাড়া চলতে জানি, ভারতকে ছাড়া আমরা চলবো এবং ভারতের এইসব অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। আমি চাই অতি দ্রুত এই দর্শনের বিচার করা হোক এবং যারা আসলে দর্শক তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি দড়িতে ঝুলানো হোক। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভারতের বেঙ্গালুরে বাংলাদেশে এক নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এমনটি অভিযোগ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজু ভাস্কর্যে একটি বিক্ষোভ সমাবেশ করছে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে নাজমা নামে আমাদের এক বোনকে বেঙ্গালুরে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ব্রিটিশের আমলে যেভাবে বাংলাদেশে অপসংস্কৃতি, অপদুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে, তাহলে তারা বিকাশ স্বর্গে রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ব্রিটিশের দূষণদের মতো এই বাংলাদেশে কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কেউ বিচারে দেশে হবে না, তাহলে তারা বিকাশ স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের পাছা দাবি আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষম্য বিরোধীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ধর্ষণ এবং হত্যার বিচার করুন, জ্বালানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড সবগুলা বিচার করুন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কোন রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না। থ্যাংক ইউ সবাইকে। আজকের বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি। বক্তব্য রাখছেন রিফতি। আমার ভাই বোনেরা, আপনারা জানেন আজ থেকে 5 মাস আগে আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের নিয়মিতার জন্য। আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাজমার জন্য। আমরা নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন নেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোনো রাষ্ট্রে কোন নারীকে কখনো যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে। ধন্যবাদ সবাইকে।
আজকের এই প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আহমেদ। বক্তব্য রাখছেন সাকিব আহমেদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 2011 সালের 7 জানুয়ারি শুধুমাত্র ফেলানীর লাশে ঝুলিয়ে রাখা হয়নি। সেদিন আমাদের কাঁটাতারে তুলেছিল বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র। ঠিক একইভাবে যখন আমাদের বোন নাজমাকে হত্যা করে, দর্শন করে হত্যা করা হয়, তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সম্ভ্রমহানি করা হয় না, তখন ব্যক্তি নাজমার সম্ভ্রমহানির মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সম্ভ্রমহানি করা হয়। এই দিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানী কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজা মঈনুদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমুদ্দিন কিংবা ফেলানী থেকে সৈন্য পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক, শ্রমিক, মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে কারাগারে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসন চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুবই হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি নাগাতে স্লোগান দিতে দিতে বেদর বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলিতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের অসম চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয়, আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের অসম চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রীয় সম্পর্ক হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন ফেলানীর হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাজমাহতের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে? আমরা এর বিচার চাই। এই রাজু ভাস্কর্য থেকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, পলিসি হবে চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা 5 আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ তার কাছে পরাধীন হয়ে কোন ফ্যাসিস্টের অধীনে বাঁচতে চায় না। বন্ধুগণ, আমরা নাজমা হকের বিচার চাই, ফেলানী হত্যার বিচার চাই, স্বর্ণদাসের বিচার চাই। বাংলাদেশের ভারতের কাঁটাতারে ঝুলন্ত প্রতিটি আত্মার, ঝুলন্ত প্রতিটি শরীরের বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। আমরা দেখলাম নাজমা হকের মৃত্যুর দীর্ঘক্ষণ পাড়িয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশে ভারতের নিয়োজিত হাই কমিশনের কাছে কোন রকমের কোনো জবাব চাওয়া হয়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম সকল নতজানু পররাষ্ট্রনীতির বিরোধিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাবদিহিতা চায়, সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো। আজকে প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জের সংগঠক মামুন হুসাইন। বক্তব্য রাখছেন মামুন। বিপ্লবী বন্ধুগণ, আমার এই সম্মুখে দাঁড়িয়ে আছেন আমাদের মিডিয়ার ভাইয়েরা। আপনারা দেখেছেন বিগত 52-53 বছরে ভারতীয় আগ্রাসন। আপনারা দেখেছেন ভারতের আমাদের বাংলাদেশের কাঁটাতারে ফেলানীর লাশ, স্বর্ণদাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান ঝুলিয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তারা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রতে
প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে।